ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি শিক্ষাঙ্গনে তোমাদের সকলকেই স্বাগতম। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ রয়েছো, তোমরা জানো যে তোমাদের এক্সাম 21শে এপ্রিল অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। তো তোমাদের পরীক্ষার আগে তোমাদেরকে একটি বিষয় খুব স্পষ্ট ধারণা দিতে চাই যে তোমরা কয়টি বিষয়ে এ প্লাস পেলে তোমাদের জিপিএ 5 থাকবে, অর্থাৎ তোমরা পরীক্ষায় কয়টা বিষয়ে এ প্লাস আর কয়টা বিষয়ে এ থাকলে তোমরা জিপিএ 5 পাবে। তো চলো আমরা একটু দেখে নিই। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 10টি বিষয়ে। চলো প্রথমে আমরা একটু দেখে নিই যে তোমাদের কোন বিষয়গুলোর উপর পরীক্ষা হয়ে থাকে। প্রথমত বাংলা প্রথম, ইংরেজি প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, গণিত, ইসলাম শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কৃষি শিক্ষা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি। এখানে মানবিকের বিষয়গুলো দেওয়া আছে। অন্যদিকে বিজ্ঞান এবং কমার্সের জন্য আলাদা আলাদাভাবে তাদের সাবজেক্টগুলো রয়েছে। এখানে দেখো মূল বিষয় 12টি, কিন্তু তোমাদের যখন জিপিএ গণনা করা হবে সেই ক্ষেত্রে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়কে একটি সাবজেক্ট, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়কে একটি সাবজেক্ট হিসেবে ধরা হবে। এখন চলো আমরা একটু দেখে নিই যে কত মার্ক পেলে তোমাদের কত পয়েন্ট যুক্ত হবে। একটু দেখি, বড় থেকে আমরা 80 থেকে 100 নম্বর পেলে জিপিএ 5 অর্থাৎ এ প্লাস, 70 থেকে 79 নম্বর পেলে জিপিএ 4 অর্থাৎ এ, 60 থেকে 69 নম্বর পেলে জিপিএ 3.5 অর্থাৎ এ মাইনাস, 50 থেকে 59 নাম্বার পেলে জিপিএ 3 অর্থাৎ বি, 40 থেকে 49 নাম্বার পেলে জিপিএ 2, 33 থেকে 39 নম্বর পেলে জিপিএ 1 অর্থাৎ ডি। অর্থাৎ এই নাম্বারগুলো তোমাদের পয়েন্ট গণনা করা হবে পয়েন্ট হিসেবে। অর্থাৎ তোমরা যদি 60 থেকে 69 মাঝে পাও তোমাদের জিপিএ যোগ হবে 3.5, 80 থেকে 100 মধ্যে পেলে তোমাদের জিপিএ যুক্ত হবে 5। এখন চলো একটু আমরা দেখিনি কয়টি বিষয়ে এ প্লাস পেলে তোমাদের জিপিএ 5 থাকবে। প্রথমত 10টি বিষয়ের মধ্যে যে কোনো 7 বিষয়ে এ প্লাস এবং বাকি 3 বিষয়ে এ পেলে তোমাদের জিপিএ 5 থাকবে। বিষয়টা দেখো যে তোমরা যদি 10টি বিষয়ের মধ্যে যে কোনো 7টি বিষয়ে এ প্লাস পেয়েছো এবং বাকি 3টি বিষয়ে এ পেয়েছো, তোমাদের জিপিএ 5 থাকবে। 10টি বিষয়ের মধ্যে যে কোনো 8টি বিষয়ে এ প্লাস এবং বাকি 2 বিষয়ে এ মাইনাস পেলে জিপিএ 5 থাকবে। 8টি বিষয়ে এ প্লাস এবং 2টি বিষয়ে এ মাইনাস পেলে তোমাদের জিপিএ 5 থাকবে। 10টি বিষয়ের মধ্যে যে কোনো 8টি বিষয়ে এ প্লাস এবং এক বিষয়ে এ ও এক বিষয়ে বি পেলে জিপিএ 5 থাকবে। ফোর্থ, 10টি বিষয়ের মধ্যে যে কোনো 9টি বিষয়ে এ প্লাস এবং বাকি এক বিষয়ে সি পেলেও তোমাদের জিপিএ 5 থাকবে। আমরা একটু আগে দেখে এসেছি যে তোমাদের কত থেকে কত মার্ক পেলে কত পয়েন্ট যুক্ত হবে। তোমরা সেটি যুক্ত করে প্লাস মাইনাস করে দেখতে পারবে যে তোমাদের আসলে এই কয়টা কন্ডিশন তোমরা ফুলফিল করতে পারলে তোমাদের জিপিএ 5 থাকবে। এখন চলো আমরা একটু একজনের রেজাল্ট দেখে নিই যে আসলে সে কত পেয়েছে। এখানে দেখো সে বাংলায় এ প্লাস, ইংলিশে এ মাইনাস পেয়েছে, ম্যাথমেটিক্সে এ প্লাস পেয়েছে, বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজে এ মাইনাস পেয়েছে, ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশনে এ প্লাস পেয়েছে, এভাবে ফিজিক্সে এ প্লাস, কেমিস্ট্রিতে এ প্লাস, বায়োলজিতে এ প্লাস, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এ প্লাস, এগ্রিকালচার স্টাডিজে এ পেয়েছে, ফিজিক্যাল এডুকেশন এগুলো বাদ। তো দেখো এখানে 1 2 3 4 5 6 7, সে 7 বিষয়ে এ প্লাস পেয়েছে, কিন্তু সে এ মাইনাস পেয়েছে একটাই, দুইটা এ মাইনাস পেয়েছে এবং একটিতে এ পেয়েছে, যার কারণে তার রেজাল্ট এসেছে 4.89। অর্থাৎ সে যদি একটি বিষয়ে এ প্লাস আরও বেশি পেত তাহলে তার প্লাস আসতো, অথবা সে যদি এই এ মাইনাস থেকে এ পেত তাহলে তার প্লাস আসতো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য দোয়া রইল, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং ভালো একটা রেজাল্ট হোল্ড করো। পাশাপাশি পরবর্তী যে কোনো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেশন শেয়ারিং ক্লাসে। ধন্যবাদ সকলকে।